বাংলাদেশের কোনো মেলা বা বৈশাখী উৎসব নয়, এটি নিউ ইয়র্কের ব্রুকলিন। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ১৬তম ব্রুকলিন পথমেলা পরিণত হয় শেকড়ের টানে ফিরে আসার এক অনন্য উৎসবে। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত চার্চ এভিনিউয়ের লিটল বাংলাদেশ এলাকা ছিল উৎসবের রঙে রঙিন। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত পথমেলায় অংশ নেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। পরিবার পরিজন, বন্ধু বান্ধব আর স্বজনদের নিয়ে মেলায় যোগ দেন বিভিন্ন স্টেট থেকে আসা বাংলাদেশিরা। দিনভর উৎসবের আমেজে মুখর ছিল পুরো এলাকা। বাচ্চাদেরকে খুশি করার জন্য আমরা আসছি, বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করে। কিন্তু আমাদের বাচ্চারা বাংলাদেশের মেলা সম্বন্ধে অবগত না, কিন্তু এখানে আসার পর তারা একটু বুঝতে পারতেছে। এতে আমরা অনেক খুশি যে আমাদের কমিউনিটি এরকম একটা আয়োজন করে বছর বছর। নিউ ইয়র্কে আমেরিকা বলতে বাচ্চারা বেশিরভাগই ঘরবন্দি থাকে, আর প্রতি বছর এই মেলার কারণে বাচ্চারা মেলা কি জিনিস, বাঙালির মেলা কি জিনিস এখানে আসলে আসলে অনুভব হয় মেলা কি জিনিস। এটার জন্য বাচ্চারা বের হয় এখানে। বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখরোচক নানা খাবারের স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রবাসে থেকেও দেশীয় খাবারের স্বাদ খুঁজে পান দর্শনার্থীরা। এই দিনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি। কেন অপেক্ষা করি? কারণ ঠান্ডা যায়, বৃষ্টি যাচ্ছে, প্রচুর ঠান্ডা, আর এই বছর তো এমনিতেই বেশি ঠান্ডা গেছে। তো আমরা অপেক্ষা করি যে কোন দিন আমাদের এখানে একটা মেলা হবে। বিভিন্ন অ্যাসোসিয়েশন আমাদের এখানে মেলা করে, কিন্তু আজকেরটা হচ্ছে সর্বপ্রথম মেলা। তো এই সিজনের মানে সামার সিজনের এই সর্বপ্রথম মেলা, যার কারণে আজকে আমাদের অনেক খুশির দিন। বেশি ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতেছি, দেখা হচ্ছে, বলতে পারতেছি, অনেক পরে আসছি। আমি মেলায় আসছি বিকজ আমি নাচ করতে চাই, অলসো বিকজ আমি তো এই যে বাংলা এখানে সবাই কথা বলে, অনেক মানুষ বাংলায় কথা বলতে পারে না, ওরা ইংরেজি কথা বলে। এখানে বাংলা এই যে কালচার শিখতে পারে এখানে। শিশু কিশোরদের জন্যও বিনোদনেরও কমতি ছিল না মেলায়। শুধু বিনোদন নয়, ব্যবসা বাণিজ্য ও কমিউনিটির নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রুকলিন পথমেলা। কালামস বাজার ব্রুকলিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকে এই মেলায় উপস্থিত হয়েছি। এটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক বড় একটা মেলা, এবং এখানে বাঙালি অধ্যুষিত সব অঞ্চলের মানুষ এখানে উপস্থিত হয়। এবং আমরা সবাইকে আসলে জানানোর উদ্দেশ্যে যে কালামস বাজার ব্রুকলিন খুব শীঘ্রই এখানে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে। আমার মনি মেডিকেল অ্যান্ড মনি ওয়েলনেস, এমন টিভিও আমরা আমাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। সো দ্য মেইন রিজন বিহাইন্ড দিস আসলে অনেক ধরনের। প্রথম কথা হচ্ছে যে এই কমিউনিটি একটা ভেরি লাইভলি কমিউনিটি, এবং এখানকার মানুষ আমার নিজের মানুষ, এবং আমি ওদের। আমরা বিবিস চ্যাপ্টার, আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। এর আগে লায়ন ফজলুল কাদেরকে সাথে নিয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল কাদের মিয়া। এতে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম পাটোয়ারি। সাথে ছিলেন কনভেনর মামুনুর রশিদ, চিফ কোঅর্ডিনেটর আবুল এম মহিউদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করে দিতেই এমন আয়োজন বলে জানান মেলার উদ্বোধক। আমরা নিজের এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিজের দেশ ছেড়ে প্রবাসে এসেও আমরা বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমরা ভুলে যাই নাই, ভুলে যাব না। তো আমরা চাইতেছি যে বিশেষ করে প্রবাসে আমরা যারা আছি, আমরা এই ধরনের মেলার আয়োজন করে আমরা প্রবাসী ভাই বোনেরা যারা আছে সকলকে এক জায়গায় 8 থেকে 10,000 লোক এনে আমরা যেন সুন্দরভাবে আমাদের প্রিয় মাতৃভূমি, বাঙালি জাতি এবং জাতিগতভাবে যে অনুভূতি, আবেগ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, গান, বাদ্য সব কিছুর মাধ্যমে আমাদের দেশপ্রেমের যে বহিঃপ্রকাশ, সেই জিনিসটা আমরা কন্টিনিউ করে যেতে চাই। আগামীতে আরও বড় পরিসরে মেলা করার কথাও বলেন তারা। এবারে মেলার মাধ্যমে আমি বাঙালিদেরকে মেসেজ দিব এইটাই যে আমরা যে বাংলাদেশিরা এখানে বসবাস করি প্রবাসে, সবাই যেন একত্রিত থেকে সবাই সম্মিলিতভাবে যে কোনো কাজ করব, তাহলে আমাদের দেশের
যে কোনো একজনকে আমরা প্রতিষ্ঠিত করব বা করতে পারবো মেইন স্ট্রিমে। তাছাড়া আমাদের কৃষ্টি এবং কালচারকেও আমরা এদেশের মানুষের মাঝেও আমরা জানাতে পারবো যে আমরা কোন ধরনের মানুষ। আমরা হার্ডওয়ার্কিং পিপল, আমরা ভালো মানুষ, সেটাই প্রমাণ করতে চাই। দীর্ঘ 16 বছর ধরে আমাদের আয়োজন, এই আয়োজনের ধারাবাহিকতা। আমরা দেশের সাথে প্রবাসের সেতুবন্ধন, মূলত আমাদের নতুন যে প্রজন্ম আসছে ওদেরকে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে ফুড ফেস্টিভ্যাল হয় প্রতি বছর এখানে, যে আমরা নতুন প্রজন্মের কাছে মূলত তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা যারা এলাকায় আছি, আমাদের এই যে সঙ্গীত উপভোগ করি আমরা, আশেপাশের লোকজন সবাই মেলায় আসে, কেনাকাটা হয়, দেশীয় একটা ভাব জন্মায়, এই জন্য আমরা এই মেলা করে থাকি। যে সুন্দর আজকে যে আয়োজন করছেন এই মেলা, আমরা বিগত আছি, আজকেও আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। এরকম সুন্দর মেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রবাসে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 4 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিশুদের কবিতা আবৃত্তি, নাচ আর বাংলাদেশি বিখ্যাত শিল্পীদের গান উপভোগ করেন সবাই। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার গাড়ি উপহারের মধ্যে দিয়ে শেষ হয় ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পথমেলা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।